মেট্রো রেলের 4 কর্মী হেনস্থাকারী এমআরটি পুলিশের ইন্সপেক্টরকে ক্লোজড ও বাকিদের সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি এটেন বাংলাকে জানান, আন্দোলনকারীদের সব দাবি দাওয়া মেনে নেয়ায় সকাল 10টার পর থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। সচিবালয় স্টেশনে রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমআরটি পুলিশ সদস্যদের সাথে মেট্রো রেল কর্মীদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন মেট্রো রেল কর্মীরা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মেট্রো রেল চললেও কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় একক যাত্রা টিকিট বিক্রি কার্যক্রম ব্যাহত হয়। এই সুযোগে ফ্রিতে ভ্রমণ করেন অনেকেই। রাষ্ট্র হারায় অর্থ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সকালে আমরা একটু অসুবিধা হয়েছে, 8টা 8:30 দিকে সব ঠিক হয়ে গেছে। আমরা নিজেরা এখন স্টেশনে আছি, আমি এখন নিজেও স্টেশনে আছি, বাট ইটস অল বিজনেস অ্যাজ ইউজুয়াল। এখন আর কিছু নাই। আচ্ছা, তাদের গতকালকে তাদের যে ইনসিডেন্টের একটা হয়েছে, যেটা ইন্টারনাল, ওটার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছিল। দাবি দেওয়া তো হলো, যদি আমরা না মানি, আমরা সব মানছি। ওদের যেটা সাসপেন্ড করার কথা ছিল পুলিশের, ওটা হয়ে গেছে। একজনকে ক্লোজ করে নেওয়া হয়েছে, ইন্সপেক্টর একজনকে ডিউটি করা হয়েছে ইমিডিয়েটলি। কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি পূরণ করায় সকাল 10টার পর থেকে পুরোদমে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। পরে যারা টিকিট না কেটে ভ্রমণ করেছেন তাদের মধ্যে অনেককে আবার পুনরায় টিকিট কাটতে হয়েছে। সবাই লাইনে আসে। এখন একজন মানুষ যদি লাইন ছাড়া আসে, তাকে আমি কিভাবে সার্ভিস দিব বলেন? টিকেটের লাইনে একবার দিলে ওদিকে দিলে কাউন্টার বন্ধ করে আবার এদিক থেকে দেয় না। সচিবালয় থাকলে আমাদের বললো আজকে মেট্রো রেল ফ্রিতে চালু হচ্ছে, আপনারা মেট্রো রেলে চলে যান। আমরা উঠে চলে আসছি, এই জায়গায় আবার টিকিটের জন্য দাঁড়াই ধরছে। এটা কোন ধরনের ব্যবস্থা? আমার এক্সাম চলতে আছে, আমি এক্সাম দেবো না? টাইম শেষ হয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এই ধরনের ভোগান্তির সমালোচনা করেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।